আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ এমন একটা বিয়েবাড়ির স্টাইলে শুক্তো বানাবো, যার স্বাদ একবার খেলে বহুত দিন মনে থাকবে। কম মশলায় একদম পুরনো দিনে ঘরোয়া টেস্ট। গরম ভাতের সাথে এই শুক্তো খেতে সত্যিই অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করি আমাদের বাঙালির শুক্তো রেসিপি। এবার আমি নিয়ে নিয়েছি একটা গাজর, দুটো করলা, একটা আলু, আর অল্প একটু ডাঁটা, দুটো কাঁচা কলা, একটা বেগুন। এবার আমি সবজিগুলো সব লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। আমি সবজিটা অল্প পানি দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম গোটা মৌরি 1 চামচ, আর রাঁধুনি দিয়ে দিলাম 1 চামচ। মৌরি আর রাঁধুনিটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নিয়ে গুঁড়ো করে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর নিয়ে নিলাম গোটা মশলা। নিয়ে নিলাম এখানে 2 চামচ গোটা সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর অল্প একটু আদা। এটা আমি শিলে বেটে নেব। শিলে বেটে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম 4-5টা বড়ি। বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে বড়িটা একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম। আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা করলাটাও আমি এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে একটা জায়গার মধ্যে আবার তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিলাম, ভেজে ওইটাও বাটিতে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর বেটে রেখেছিলাম এখানে পোস্ত আর সর্ষে আর আদা। পোস্ত, আদা, সর্ষে একসাথে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো যখন হয়ে গেল, সেদ্ধ করে রেখেছিলাম সবজিটাও মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যতক্ষণ না সবজিটা কষানো হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। কষানো সবজির মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলা, আলু আর করলা। সব ভাজা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সবজির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1 কাপ দুধটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখুন কি সুন্দর রং আর গন্ধ বেরোচ্ছে। এই সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো করে কষালে শুক্তোর আসল স্বাদ আসে। ধীরে ধীরে সবজিগুলো নরম হয়ে যাচ্ছে আর মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন ঘি, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। একদম বিয়ে বাড়ির মতন ঘরোয়া গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম বিয়ে বাড়ির স্টাইলে বাঙালির শুক্তো তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগবে। কম মশলায় এমন ঘরোয়া স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।